আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দিচ্ছি। এখানে যশোর বোর্ড 2025 কোশ্চেন নম্বর 5 দেখো এখানে দেওয়া আছে কি সেটা প্রথমে দেখি। এখানে নম্বর ক দেওয়া আছে, এখানে সি, যেহেতু এটি সিকিউ কোশ্চেন সুতরাং আমাদের দ্রুত সমাধান করতে হবে। এখানে পি অফ সি ইন্টারসেকশন ডি নির্ণয় করতে বলছে, তাহলে লিখি। দেওয়া আছে সি সেট ইকুয়াল দেওয়া আছে 12, 19 সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, এবং ডি ইকুয়াল কি দেওয়া আছে দেখো, ডি ইকুয়াল দেওয়া আছে বি, 19 এটা দেওয়া আছে। এখন নির্ণয় করতে হবে এত, এরপর এখন দিয়ে লিখতে হবে এখন পি অফ সি ইন্টারসেকশন ডি। অতএব আমরা এই জটিল অংশটুকুর মান প্রথমে বের করে নেই। সি ইন্টারসেকশন ডি এই অংশটুকুর মান বের করব, ইকুয়াল সি সেটের উপাদান সংখ্যা কি দেখো, এখানে সি সেট দেওয়া আছে 12, 19 শেষ করি, এরপর সি ইন্টারসেকশন সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। ডি এর কি মান দেওয়া আছে বি, 19 এটা দেওয়া আছে, ইকুয়াল এখানে দেখো ইন্টারসেকশন কি, এটা দেখতে ক্যাপের মতো, সুতরাং এটা শুধুমাত্র কমন হবে, এখানে কমন আছে 19, এটা হলো কমন অংশ। দেখো অতএব পি অফ কি সি ইন্টারসেকশন ডি ব্র্যাকেট শেষ করি, এটা ইকুয়াল দেই। আমরা পাওয়ার পি অফ, যেহেতু পাওয়ার সেট সুতরাং আমরা পাওয়ার সেট নির্ণয় করবো। এখানে আমরা পেয়েছি কি 19, সুতরাং সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, প্রথমে ইম্পিটি সেট কমা, এরপর হচ্ছে শুধুমাত্র একটি, এটা 19 ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেটও শেষ করি, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো নম্বর খ, কি দেওয়া আছে এস ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু, পি কমা কিউ ব্র্যাকেট শেষ করি, এরপর হচ্ছে যেন পি এপসিলন বা বিলংস টু এ কমা কিউ বিলংস টু এ এবং পি মাইনাস কিউ ইকুয়াল 2 এটা দেওয়া আছে। এরপর দেখো এখানে এ দেওয়া, সুতরাং পি হচ্ছে এর সদস্য, এ ইকুয়াল কি দেওয়া আছে সেটা লিখি, এবং এ ইকুয়াল কি সেকেন্ড ব্র্যাকেট শুরু, এরপর হচ্ছে এক্স এপসিলন এন যেন 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 7 এটা দেওয়া আছে। দেখো এখান থেকে আমরা অবগত হই, এখানে কি দেওয়া আছে এন কি সকল স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ এখানে থার্ড ব্র্যাকেটে দেখিয়ে দিই, যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট, সুতরাং আমরা স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা অনুসারে জানি যে শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, অর্থাৎ 1, 2, 3, 4, 5 কমা ডট 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 এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, শূন্য ব্যতীত বলেছি। তাহলে কি হবে, এখানে এক্স এর মানগুলো হবে এগুলো, কিন্তু এখানে শর্ত কি দেখো, শর্ত হচ্ছে 2 থেকে এক্স এর মান বড় এবং 7 থেকে ছোট বা 7 এর সমান, অর্থাৎ এখানে লেস দেন ইকুয়াল আছে। তাহলে কি হবে, এখানে আমরা প্রথমে উল্লেখ করতে পারি এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, সুতরাং এন ইকুয়াল এত, এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, সুতরাং এন ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু করি 1, 2, 3, 4, 5 কমা ডট 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 এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, দেখিয়ে দিয়েছি। আর স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা অনুসারে এই সেটগুলো হয়। এখন দেখো এরপর কি, তাহলে কি হবে এর মান, অর্থাৎ এ ইকুয়াল হবে, এখানে শর্ত হতে আমরা অবগত হই, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 2 থেকে বড় এবং 7 এর সমান বা 7 থেকে ছোট, কারণ এখানে ইকুয়াল চিহ্ন আছে, অর্থাৎ 2 থেকে বড় কি হবে 3, 4, 5, 6, 7 এর সমান বলেছি, তাহলে 7ও হবে 7, অর্থাৎ এর মান হচ্ছে এগুলো। এই এর যে মানগুলো, এই মানগুলো হচ্ছে পি এর সদস্য। তাহলে এস বর্ণিত শর্ত হতে লিখি, এস বর্ণিত শর্ত হতে প্রত্যেক এক্স এপসিলন, এখানে এক্স এপসিলনের পরিবর্তে এক্স এর পরিবর্তে পি এপসিলন বা বিলংস টু এ, তাহলে প্রত্যেক পি এপসিলন এ লিখি, প্রত্যেক পি এপসিলন এ এর জন্য পি মাইনাস কিউ ইকুয়াল 2, বা আমরা পি এপসিলন বলছি এ, সুতরাং আমরা এখান থেকে কিউর মান বের করব,
কারণ পি এর মান বসালে অর্থাৎ পি এর মানে এগুলো মনে করলে যেহেতু এ এপসিলন অর্থাৎ এর সদস্য এই যে আমরা এর যে মানগুলো পেয়েছি এটা হচ্ছে পি এর সদস্য, সুতরাং আমরা এখানে কিউর মান বের করব। কীভাবে বের করব? দেখো এখানে কিউ হচ্ছে মাইনাস, সুতরাং কিউকে রাইট সাইডে নিব, সেটা আমরা প্রথমে লিখি। এইটা মনে করলাম রাইট সাইডে নিলাম, এটা প্লাস হয়ে গেল, ইকুয়াল এই টুকে লেফট সাইডে নিয়ে আসবো, অর্থাৎ টু হচ্ছে এখানে প্লাস অর্থাৎ মাইনাস টু হবে, তাহলে পি মাইনাস টু হলো। দেখো কি হলো, এই টুটা এ পাশে নিয়ে আসলাম, পি মাইনাস টু হলো, কিউ ও পাশে নিলাম, রাইট সাইডে নিলাম, এটা পক্ষান্তর করেছি, এটা এক নং দেই, এখানে লিখবো পক্ষান্তর করে, আমি সংক্ষিপ্ত লিখে নেই পক্ষান্তর করে, অবশ্যই তোমরা এরকম পক্ষান্তর করবে। এখন এক নং হতে মান বের করি, তাহলে লিখি এক নং হতে মান নির্ণয় করি, এক হতে পি এর মান ব্যবহার করে কিউ এর মান নির্ণয় করি। পি এর মান ব্যবহার করব কি, এই মানগুলো ব্যবহার করব, এক হতে মান নির্ণয় করি, সেটা লিখে দিই সংক্ষিপ্ত মান নির্ণয় করি। কি হবে মানগুলো? মান নির্ণয় করলে আমরা প্রথমে পি লিখি, এখানে কিউ ইকুয়াল কি পি মাইনাস টু। এটা দেখো আমরা যে মানগুলো পেয়েছি অর্থাৎ কার সদস্য এ, কি কি থ্রি, তারপর হচ্ছে 4, 5, 6, 7 এই মানগুলো। এরপর দেখো এই যে থ্রি কার মান? পি এর মান, এই পি এর পরিবর্তে 3 বসাবো, তাহলে 3 মাইনাস টু অর্থাৎ 1 হবে। এরপর হচ্ছে 4 বসাই, 4 মাইনাস টু অর্থাৎ 2, 4 থেকে 2 বাদ অর্থাৎ 2 হবে। এরপর হচ্ছে 5 বসাই, 5 থেকে 2 বাদ 3 হবে। 6 বসাই, 6 থেকে 2 বাদ কি হবে? 4 হবে। অর্থাৎ এটা আমরা এখানে পি এর পরিবর্তে এই মানগুলো বসাচ্ছি এবং কিউর মান বের করে এখানে লিখছি। 7 বসাই, 7 থেকে 2 বাদ অর্থাৎ 5 হবে। কি মান পেয়েছি? এই মানগুলো পেয়েছি, এই মানটা আমরা নির্ণয় করলাম। এখন দেখো এই ওয়ান কি এর সদস্য কিনা? 1 নেই সদস্য। 2 কি সদস্য? 2 নেই এখানে। দেখো 3 আছে, 4 আছে, 5 আছে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এটা লিখতে পারি 1 ইজ নট বিলংস টু বা এপসিলন এ কমা, এরপর পেয়েছি 2, এখানে 2 ইজ নট বিলংস টু এ, অর্থাৎ এর সদস্য নয়, 2 এবং 1 এর মধ্যে নেই, মানে এটা যেহেতু দিয়ে লিখতে হবে, এই যেহেতু লিখলাম, বা এখানে কথায় যেহেতু লিখতে হয়, যেহেতু এত সেহেতু আমি সংক্ষিপ্ত লিখি, তাই এখানে যেহেতু চিহ্ন দিলাম, এখানে সেহেতু। তাহলে সেহেতু কি? এখানে 3, 1 পি এর মান প্রথম, তারপর কিউর মান, অর্থাৎ এভাবে লিখবো যে 3, 1 ব্র্যাকেট শেষ করি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম। এখানে এপসিলন বা বিলংস টু, এখানে ইজ নট বিলংস টু হবে এস, অর্থাৎ এস অন্যের সদস্য হবে না এরা। এবং এখানে 4 এবং 2 ইজ নট বিলংস টু এস, এরা সদস্য নয়, অর্থাৎ এস ইকুয়াল কি হবে? তাহলে এস অন্যয় হবে। সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, ফার্স্ট ব্র্যাকেটও শুরু করি। দেখো 5, 3, 6, 4 লিখে দেই, 5, 3, 6, 4 এরপর সে 7, 5 ব্র্যাকেট শেষ করি। এটা আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। এরপর দেখো কি বলেছে, তার রেঞ্জ নির্ণয়, অতএব এস অন্যের রেঞ্জ, অতএব আমি সংক্ষিপ্ত লিখি রেঞ্জ এস ইকুয়াল কি হবে? সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, রেঞ্জ হচ্ছে ওয়াই এর মানগুলো, অর্থাৎ এই যে 3, 4, 5 এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই এর মানগুলো কি, এগুলো বাদ হবে। ওয়াই এর মান আছে 3, 4, 5, 3, 4, 5, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে রেঞ্জ নির্ণয়। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ, এখানে গ নম্বরে কি দেওয়া আছে? দেখো এখানে লেখা আছে 2 নং হতে ক্রমজোড়ের নিয়ম অনুসারে এম, এন এর মান নির্ণয় করো। গ নম্বর 2 নং হতে বলছে, তাহলে লিখি দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে, লিখলাম এম প্লাস 3 ব্র্যাকেট শুরু এম মাইনাস 4 ব্র্যাকেট শেষ করি ইকুয়াল 3n প্লাস 4 এম মাইনাস 3, এটা দেওয়া আছে। দেখো এটা ক্রমজোড়ের নিয়ম অনুসারে বলছে, সুতরাং ক্রমজোড়ের শর্ত অনুসারে আমরা পাই, সুতরাং ক্রমজোড়ের শর্তানুসারে পাই
কি পাই দেখো, এই প্রথম পদ অর্থাৎ সেটের যে প্রথম অংশ x, এটা y, x y এভাবে, তাহলে সুতরাং এখানে যখন x, এখানে x1, এখানে y, এখানে y1, সুতরাং কি হবে x ইকুয়াল x1, y ইকুয়াল y1। ক্রমজোড়ের শর্ত, এটা ক্রমজোড়ের শর্ত অনুসারে পাই। তাহলে কি m প্লাস 3 ইকুয়াল 3n প্লাস 4 এটা পাই। বা এটা লিখে নেই কি হবে, আমরা রাশিগুলো একদিকে এবং ডিজিটগুলো একদিকে নেই, অর্থাৎ পক্ষান্তর করব। তাহলে কি হবে m মাইনাস 3n এরপর ইকুয়াল 4 মাইনাস 3। কী করেছি, এই 3n কে পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসছি, এই 3 কে পক্ষান্তর করে রাইট সাইডে নিয়ে আসছি। এখানে লিখব পক্ষান্তর করে, আমরা পক্ষান্তর করছি এটা। তাহলে কি হবে এরপর, বা m মাইনাস 3n ইকুয়াল এখানে 1 হয়, এটা ডট ডট 1 নং লিখে রাখি। এবং কি পাই, এবং এই দ্বিতীয় অংশ অর্থাৎ y কি হচ্ছে m মাইনাস 4 ইকুয়াল y1 কি m মাইনাস 3। দেখো এখানে দুইটাই আমরা m দেখতে পাচ্ছি, সুতরাং এটা হচ্ছে n হবে, অর্থাৎ এই অংশটুকু এটা n হবে, এটা হবে। তাহলে কি হলো এখানে, বা n মাইনাস, আমরা রাশি একদিকে নিচ্ছি n মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস হবে, m ইকুয়াল এই অংশটা প্লাস হবে কারণ এখানে মাইনাস আছে, প্লাস 4 হলো মাইনাস 3। এটা কি করছি, পক্ষান্তর করছি। একইভাবে পক্ষান্তর, আমি এখানে সংক্ষিপ্ত লিখি, এখানে লিখছি পক্ষান্তর করে, এই সংক্ষিপ্ত লিখলাম পক্ষান্তর করে। এখন কি হবে এখানে দেখো, বা n মাইনাস m ইকুয়াল 4 থেকে 3 বাদ অর্থাৎ 1 হলো, এখানে ডট ডট, এখানে 1 নং দিয়েছি, এটা 2 নং দেই, 2 নং। দেখো এখন আমরা 1 নংয়ের সাথে যদি 2 নং যোগ করি, কারণ এখানে প্লাস m, এখানে মাইনাস m, যদি যোগ করি m বাদ যাবে, n এর মান বের হবে। তাহলে লিখতে পারি আমরা 1 নং এর সাথে 2 নং যোগ করে পাই। তাহলে লিখি 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 নং যোগ করে পাই। কি পাই, 1 ও 2 যদি আমরা যোগ করি তখন কি পাবো দেখো, এখানে দেখিয়ে দেই, 1 নংয়ের লেফট সাইড প্লাস 2 নংয়ের লেফট সাইড, যেহেতু যোগ 1 নংয়ের লেফট সাইড কি দেখো, এখানে m মাইনাস 3n প্লাস 2 নংয়ের লেফট সাইড কি m মাইনাস n মাইনাস m, এটা 2 নংয়ের লেফট সাইড ইকুয়াল 1 নংয়ের রাইট সাইড প্লাস 2 নংয়ের রাইট সাইড। বা আমরা কি করেছি, যোগ করার কথা বলছি, যোগ করলাম। এখন এখানে কি হবে দেখো, এইটা m মাইনাস, এটা প্লাস, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ হবে, বাদ এখানে কি হলো মাইনাস 2n, এটা হলো মানে বড় যে ডিজিটটা এখানে 1, যেহেতু এটা প্লাস সাইন, এখানে 1 আছে উজ্জ্ব, সুতরাং এই 3 থেকে 1 বাদ হলো, বড়টির সাইন দিলাম মাইনাস, অর্থাৎ বড় ডিজিটের সাইন মাইনাস, সাংখ্যিক সহগ যার বড় হয় তার প্রক্রিয়া চিহ্ন লিখতে হয়, মাইনাস দিলাম, 3 থেকে 1 বাদ 2 হলো, এখানে n আছে রাশি, এরপর কি ইকুয়াল 1 এর সাথে 1 প্লাস করে 2 হবে। এখন কি, বা 2 দিয়ে উভয় পক্ষকে যদি ভাগ করি এবং এই মাইনাস সাইন যেহেতু রাশি ঋণাত্মক রাখা যাবে না, -1 দ্বারা গুণ করি, তখন কি হবে n ইকুয়াল -1। এই n এর মান আমরা 1 নং অথবা 2 নং সমীকরণে বসাতে পারি, তাহলে m এর মান বের হবে। অথবা আমরা এখানে যোগ করেছি, আমরা যদি n বাদ দিতে চাই তাহলে 2 নংকে এখানে যেহেতু 3n, তাহলে এখানে 3 দ্বারা গুণ করে তারপর আমরা যোগ করতে পারি, অথবা n এর মান -1 সেটা এই 2 নং সমীকরণে বসিয়ে দিয়ে m এর মান বের করতে পারি। তাহলে n ইকুয়াল -1 2 নংয়ে বসিয়ে পাই, এটা লিখি। অতএব এখানে n ইকুয়াল কি পেয়েছি সেটা লিখে নিই, প্রথমে n ইকুয়াল 1। এখন n এখন লিখলাম n ইকুয়াল -1 2 নং সমীকরণে বসিয়ে পাই, আমি সংক্ষিপ্ত লিখি বসিয়ে পাই। কি বসাইলে কি হবে দেখো, 2 নং সমীকরণ n ইকুয়াল -1, অর্থাৎ n এর পরিবর্তে -1, এই -1 লিখলাম n এর পরিবর্তে, এরপর কি -m আছে, -m ইকুয়াল 1 এটা আছে। এখন যদি আমরা পক্ষান্তর করি, যেহেতু m এর মান বের করব, পক্ষান্তর করি, m যদি আমরা রাইট সাইডে নেই,
তাহলে এই মাইনাস এম প্লাস এম হবে, সেটা প্লাস এম প্রথমে লিখলাম। আর এই যে ওয়ান আছে, ওয়ান আমরা লেফট সাইডে নিয়ে আসি, এখানে প্লাস আছে মাইনাস ওয়ান হবে, অর্থাৎ এখানে মাইনাস ওয়ান হলো, এই ওয়ানটা লিখলাম প্রথমে, আর এই মাইনাস ওয়ান হলো সেটা লিখলাম, অর্থাৎ মাইনাস টু হলো এটা। অর্থাৎ এম ইকুয়াল কি পেলাম, মাইনাস টু। এখন কি আমরা মান পেয়েছি সেটা লিখতে পারি অ্যান্সার, তাহলে লিখে দেই। অতএব এম কমা এন ইকুয়াল, ফার্স্ট ব্র্যাকেট শুরু করি, এম এর মান কত পেয়েছি, মাইনাস টু কমা মাইনাস ওয়ান, এটা পেয়েছি, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।